হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের শুভম স্যার। তোমরা দাদা বলেও ডাকতে পারো, দাদা বলেই ডাকবে, স্যার বলবে না। তো তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন স্যারের কাছে প্রিপারেশন নিচ্ছ, ভালো ভালো স্যার। তার রেসপেক্ট দিয়ে কথা বলছি, স্যার সব ভালো, স্যার সবাই ভালো। তো আমি ওই কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের আজকের একটা চ্যাপ্টার করাবো, ওটা হচ্ছে প্রফিট লস। ওটা বেসিক থেকে আমি হাই লেভেলের দিকে যাবো আস্তে আস্তে। প্রথমে কনসেপ্ট দেবো, তারপরে বেসিক ম্যাথগুলো করাবো, তারপর আস্তে আস্তে আমরা হাই লেভেলে উঠবো। কি লেভেলের কোশ্চেন আসতে পারে ওখান থেকে, সিএইচএসএল যারা পরীক্ষা দেবে বা চিন্তা ভাবনা নিয়েছো সিএইচএসএল দেবে, ওদের জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সিএইচএসএল এর জন্য আমি হচ্ছে ইংলিশে কোশ্চেন করাবো তোমাদের, যাতে সুবিধা হয় ওটা বুঝতে। ঠিক আছে? তো কথা বাড়াবো না, তোমরা নোটবুক নিয়ে বসো, নোট ডাউন করো। তো তোমরা হেডিং লেখো প্রফিট লস। প্রফিট অ্যান্ড লস। তো প্রফিট লসে আমাদের তিনটে জিনিস লাগবে। প্রথম হচ্ছে কস্ট প্রাইস, সেকেন্ড হচ্ছে সেলিং প্রাইস, আর একটা হচ্ছে মার্ক প্রাইস। ঠিক আছে? এবারে কস্ট প্রাইস মানে হচ্ছে এটা ক্রয় মূল্য, আর সেলিং প্রাইস প্রাইস বিক্রয় মূল্য। ঠিক আছে? আর এটা নিয়ে আমরা শেষে কথা বলবো, এটা এই চ্যাপ্টার যখন পরপর শেষ হতে যাবে ওইখানে তখন এর কাজ আছে। ঠিক আছে? এখন ওটা নিয়ে কথা বলবো। ওটা ওটা জানিয়ে রাখলাম যে আমাদের তিন প্রকার নিয়ে কাজ হবে। এখন হচ্ছে এই দুটো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? এবার কস্ট প্রাইস মানে তোমরা ক্রয় মূল্য মানে তোমরা যত টাকা দিয়ে জিনিসটা কিনলি বা একটা জিনিস কিনছো, যে ওটার কস্ট প্রাইস ক্রয় মূল্য কত পড়ছে ওইটা তোমরা ক্রয় মূল্য। আর ওটা যদি তুমি বিক্রি করো অন্য দোকানে, ওটা বিক্রয় মূল্য। তো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ধরো 100 টাকায় কোনো জিনিস তুমি কিনলে, একটা পেন কিনলে 100 টাকায়, বা একটা খাতা বই কিনলে 100 টাকায়, ওটা তুমি বিক্রি করছো কত, ধরো 180 টাকা। ঠিক আছে? তাহলে এখানে প্রফিট কত, 80 টাকা। তাহলে 100 কি আমার কস্ট প্রাইস, 180 কি সেলিং প্রাইস, আর এটা হচ্ছে কত প্রফিট। ঠিক আছে? এটা প্রফিট। এবার এই জিনিসটা যদি তুমি 100 টাকায় কিনছো আর এটা যদি তুমি বিক্রি করো, ধরো 70 টাকায় তুমি বিক্রি করছো অন্য একটা দোকানে, তাহলে এখানে তোমার লস কত হচ্ছে, 30। এটা কি আমার লস, এটা কি কস্ট প্রাইস, আর এটা সেলিং প্রাইস। এবার কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, তাহলে প্রফিটটা তোমরা কি করে পেলে? তাহলে এখানে লেখো প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস কস্ট প্রাইস। তাহলে সেলিং প্রাইস কত ছিল, 180 মাইনাস কস্ট প্রাইস কত, 100। তাহলে 180 মাইনাস 100, তাহলে এখানে তখন তুমি 80 টাকা প্রফিট পাচ্ছ। ঠিক আছে? তাহলে প্রফিটটা তোমরা এইভাবে বার করবে। আর এখানে হচ্ছে লস কত, লস কত, কস্ট প্রাইস সিপি মাইনাস সেলিং প্রাইস এসপি। তাহলে কস্ট প্রাইস কত ছিল 100 টাকা মাইনাস এসপি কত ছিল 70 টাকা, সমান 30 টাকা এখানে লস হলো। তাহলে প্রফিট বার করতে গেলে আমাদের এসপি মাইনাস সিপি করতে হবে, মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। আর লস আমাদের বের করতে গেলে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস বের করতে হবে। তাহলে তুমি লসটা পাবে, আর এখানে এসপি মাইনাস সিপি করলে প্রফিটটা পাবে। ঠিক আছে? এটা তোমরা লিখে নাও আগে, তারপরে পরের টাইম বলছি। তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, আর এটা তোমরা এখানে পাশে লিখে নাও, এটা এসপি আর এটা সি। ঠিক আছে?
এবার তাহলে তোমরা আগেরটাই কি পেলে, যে প্রফিটকে আমি পি দিয়ে লিখছি, ঠিক আছে, পি সমান এসপি মাইনাস এসপি মাইনাস সিপি, আর লসকে আমি এল দিয়ে লিখছি শর্টে, এটা হচ্ছে সিপি মাইনাস এসপি, ঠিক আছে, এটা প্রফিট আর লস। এবারে প্রফিট লস অঙ্ক করার সময় তোমাদের একটা জিনিস কাজে লাগবে, এটা নোট ডাউন করবে, এটা লিখে রাখবে পাশে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে সরি একটু ভুল হয়ে গেল, দেখো সিপি অ্যান্ড এসপি সর্বদা, সরি একটু লেখাটা ভুল হয়ে গেল, প্রফিট অ্যান্ড লস, নিচে দেখো, এটা নোট ডাউন করে দেবে, প্রফিট অ্যান্ড লস সবসময় আমরা কস্ট প্রাইসের ওপর ভিত্তি করে ক্যালকুলেট, এটা তোমরা নোট ডাউন করে নেবে, যে প্রফিট অ্যান্ড লস যখন আমরা প্রফিট বা লস বের করব তখন সবসময় সিপি মানে কস্ট প্রাইস, সিপি এই কস্ট প্রাইসের ওপর ভিত্তি করে আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে, তোমরা লিখে নাও, এটা আমি পরের ক্যালকুলেশনটা দেখাচ্ছি, ঠিক আছে, তো আশা করি লিখে নিয়েছো, এটা মুছে দিচ্ছি। তাহলে পি আর এল মানে প্রফিট অ্যান্ড লসের যে সম্পর্কটা তোমরা বুঝে নিয়েছো, ঠিক আছে, এবার বেসিকটা আমরা বুঝে গেলাম যে কিভাবে কি করতে হয়। তো এবারে কিছু অঙ্ক করাবো তোমাদের, প্রথম অঙ্ক লেখো, তোমরা নোট ডাউন করবে, দিলে তোমাদের পরে যখন খাতাটা দেখবে বা নোটবুকটা দেখবে তখন তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, লেখো দ্য রেশিও অফ কস্ট প্রাইস cost price and selling price is 5:4, the loss percentage এটা তোমার বলে দিয়েছে, পাশে অপশনও দিয়েছে, অপশন কি আছে, ঠিক আছে, এটা অপশন আছে। এবারে এই ম্যাথটা তোমরা কিভাবে করবে, ঠিক আছে, তোমরা আগে প্র্যাকটিস করো, ভিডিওটা পজ করে, যদি না পারো তাহলে এই ভিডিওটা দেখো, ঠিক আছে, এবার যারা পারছো কমেন্টে বলবে। তাহলে দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস ইজ 5:4, দ্য লস পার্সেন্টেজ ইজ, তাহলে রেশিও দিয়ে দিচ্ছে, কস্ট প্রাইস মানে সিপি অ্যান্ড সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের হচ্ছে রেশিও দিয়ে দিচ্ছে, এখানে বলছে দ্য লস পার্সেন্ট, কত পার্সেন্ট লস হয়েছে আমাদের, ঠিক আছে, এটা বের করতে হবে। তাহলে নিচে লেখো সিপি কত, এটা সেলিং প্রাইস, এসপি কত দিয়ে দিচ্ছে, এটা সিপি কত 5:4, ঠিক আছে, তাহলে এটা তোমরা কিভাবে করবে, তাহলে সিপি কত 5 আর এসপি, সিপি মানে কত, এটা 5 টাকায় জিনিস কিনেছে, এসপি কত 4 টাকায় বিক্রি করেছে, 5 টাকায় জিনিস কিনে 4 টাকায় বিক্রি করেছে, তাহলে কত লস ওটা বের করতে হবে। এই দুজনের মধ্যে গ্যাপ দেখো কত, 5-4 এর মধ্যে গ্যাপ কত 1, তাহলে 1, তাহলে একে করার নিয়ম হচ্ছে লস, যেহেতু গ্যাপ 1 বাই
কস্ট প্রাইস, সবসময় আমরা তখন বলছিলাম না, একটা মার্ক নোট ডাউন করেছিলাম যে সবসময় কস্ট প্রাইস সিপি দিয়ে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে 1/5 কতর ওপরে, কত টাকা দিয়ে কিনেছিল, 5 টাকা, 1/5 ইন্টু পার্সেন্ট যেহেতু চলছে তাই জন্য 100। এবারে 5 কুড়িতে 100, তাহলে এটা কত হলো, 20%। ঠিক আছে, আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এটা বুঝতে পারলে সবসময় লস যেহেতু বের করতে বলেছে, লস বা প্রফিট যে কোনো হোক, সিপি দিয়ে আমরা কাজ করবো। এদের মধ্যে গ্যাপ কত, 1/5 ইন্টু 100। ঠিক আছে, এটা তোমরা তুলে নাও। এবারে সেকেন্ড ম্যাথ তোলো। সেকেন্ড ম্যাথ কি বলেছে, ইফ সেলিং প্রাইস of an article each 8/5 times, each 8/5 times its cost price, then find the profit percentage. Then find the profit percentage. এটা করো, আমি অপশন দিচ্ছি। 30%, 40%, 60%, 20%। এটা অপশন। তোমরা প্রথমে ভিডিওটা পজ করো, এটা ট্রাই করো, যদি না হয় তাহলে ভিডিওটা দেখো। ঠিক আছে, বলছে ইফ সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইচ 8/5 টাইমস ইটস কস্ট প্রাইস, বলছে সেলিং প্রাইস, একটা আর্টিকেলের সেলিং প্রাইস কত, 8/5 টাইমস ইটস কস্ট প্রাইস, মানে সিপির 8/5 গুণ, সিপি যদি 1 হয় তাহলে এর হচ্ছে 8/5 গুণ কত, সেলিং প্রাইস, এটা সিপি। সিপি যদি 1 হয় তাহলে 8/5 টাইমস সেলিং প্রাইস। ঠিক আছে, এটা যদি 1 হয়, বুঝতে পারলে যে কস্ট প্রাইসের 8/5 গুণ হচ্ছে সেলিং প্রাইস, দেন ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ, কত প্রফিট হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা তোমরা কিভাবে করবে, তাহলে সেলিং প্রাইস কত, কস্ট প্রাইস কত, সিপি এটা 1, তাহলে এটা কত লিখবো, সেলিং প্রাইস, সরি এসপি ইন্টু 8/5, তাহলে এখানে সিপি বাই এসপি, সরি একটু ভুলে গেল, এটা লেখো এসপি বাই সিপি সমান কত। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা এইভাবে করলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, এটা একটু বড় হয়ে যাচ্ছে। তোমাদের র্যাঙ্কার অ্যাপ্রোচ যেটা আছে ওটা দেখাচ্ছি। ঠিক আছে, লিখে নাও, র্যাঙ্কার অ্যাপ্রোচ বলে এটা লিখে নাও। ওটা তোমাদের আগেরটা যেটা করেছি ওইভাবে করাচ্ছিলাম, এটা তোমাদের জাস্ট দেখা মাত্র তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তাহলে 8/5 টাইম বলেছে, তাহলে কত সেলিং প্রাইস, তাহলে 8/5 মানে এখানে যেহেতু এখানে বলে দিয়েছি যে প্রফিট, তার মানে 5 টাকায় যদি তুমি জিনিস কেনো তাহলে কত টাকায় বিক্রি করবে, 3 টাকায়। ঠিক আছে, তাহলে আমি ধরলাম যে 5:8, তার মানে 5 টাকায় তুমি কিনছো, 8 টাকায় বিক্রি করছো, তাহলে 3 টাকা লাভ। এটা এইভাবে করা যায়, 3, তাহলে 3/5 ইন্টু
কত পার্সেন্ট চেয়েছে মানে 100, এইটা হবে। তাহলে 5 20 100, তাহলে এটা 60% অ্যান্সার হবে। এটা এইভাবে করা যায়, যেটা বেসিক তোমাদের আগের ভিডিও মানে আগের ম্যাথে করেছিলাম। এটা র্যাঙ্কার অ্যাপ্রোচ। এটা তোমরা কিভাবে করবে, 5:8 তো, তাহলে যে কোনো জিনিস পরিপূর্ণভাবে 100% হয়, এর বাইরে তো হয় না। ধরো আমি বোর্ডটা পুরোটা 100%, এখান থেকে যদি আমি হাফ কেটে দিই, তাহলে ধরো 25% কেটে দিলাম, তাহলে কত করে থাকলো 75%। ওই রকম তাহলে 5/8 একে তোমরা এভাবে লিখতে পারো, দুধারে 5কে কত দিয়ে গুণ করলে 100 হবে, 20 দিয়ে। তাহলে 20 × 5 = 20 × 8। ঠিক আছে, দুধারে আমি গুণ করে দিলাম। তাহলে 100 কত 60, সরি 100 160। তাহলে এর মধ্যে ডিফারেন্ট কত 60, তাহলে এই 60টাই হচ্ছে আমার পার্সেন্টেজ। ডিফারেন্ট যখন বের করবে তখন এইভাবে করবে, কিন্তু এটা তো আমি 100 দিয়ে গুণ করেছি, যাতে 100% মানে পুরোপুরি। তাহলে প্রফিট 160, মানে প্রফিট কত হচ্ছে 100 টাকা জিনিস কিনলে 160 টাকায় বিক্রি করেছি, প্রফিট কত 60%। অ্যান্সার কত হবে, অপশন সি অ্যান্সার 60%। এটা হচ্ছে র্যাঙ্কার অ্যাপ্রোচ। তুমি দেখে বলি তো 8/5 আছে মানে একে 20 দিয়ে গুণ করে, একে 20 দিয়ে গুণ করো, কত হচ্ছে 100 আর 160, তার মানে 60%ই অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? এটা তুলে নাও। তিন নম্বর ম্যাথটা হলো the cost price and selling price of an article each A is to B if B is 200% of A, then the percentage of profit on cost price, profit on cost price। এটার অপশন লেখো, এটা অপশন এইটা। ঠিক আছে, তাহলে এটা তোমরা কিভাবে করো, বলেছি দা কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, অ্যান্ড সেলিং প্রাইস বিক্রয় মূল্য, অফ অ্যান আর্টিকেল একটা বস্তু, ইচ A is to B। তাহলে তোমরা কিভাবে করবে, কস্ট প্রাইস মানে CP is to SP। তাহলে কত CP কে আমরা A দিয়েছে ওরা, আর B দিয়েছে। ঠিক আছে, CP কে A আর SP কে B দিয়েছে। তাহলে ইফ B মানে কত, এটা সেলিং প্রাইস ইজ 200% অফ A, মানে A যদি 1 হয় তাহলে সেলিং প্রাইস কত হবে 2। ঠিক আছে, তাহলে এটা যদি 100 হয় ওটা হবে 200। আমরা 100 কে 1 লিখছি, 200 কে 2 লিখছি। এবার 300 যদি থাকতো, 300% সমান 3, 400% সমান 4, এটা আমার বোঝার সুবিধার্থে। 500% সমান 5, 600% সমান 6, আমরা এইভাবে লিখবো। ঠিক আছে, n% সমান কত হবে, n হবে। ওকে, তাহলে তোমরা এইভাবে এটা পার্সেন্টেজ যখন করাবো তখন তোমরা বুঝতে পারবে যে কেন বলছি, এটা সুবিধার্থে। তাহলে সিপি কে A, এসপি কে B। ঠিক আছে, তাহলে কত হচ্ছে B, তাহলে A যদি 1 হয়, আমি ধরছি A কত, কত 1, তাহলে এটা কত হবে 200% মানে 2। ওখানে সাইডে বলেছিলাম যে 100 সমান কত 1, 200 সমান কত 2। তাহলে 1:2। একে যদি র্যাঙ্কার অ্যাপ্রোচ দিয়ে করো কত হবে, তাহলে 100 দিয়ে গুণ করে দাও, 100:, একে যদি 100 দিয়ে গুণ করা হয় 200। তাহলে এবার ডিফারেন্ট করো, 200 - 100 করে দাও,
200 থেকে 100 বাদ দিলে 100, এটাই পার্সেন্ট অ্যান্সার। একে যদি তুমি সেইভাবে করতে যাও যে 1 and 2 এর মধ্যে কত ডিফারেন্ট, 1/1 ইন্টু 100, এত কিছু লিখতে হচ্ছে, তাহলে এখানেও 100 অ্যান্সার আসছে। এটা যদি তুমি 100 দিয়ে গুণ করে দাও মনে মনে, তোমার দেখে বুঝতে পারবে যে কোশ্চেনটার অ্যান্সার কি হবে। তাহলে 1 ইন্টু 100, তাহলে 2 ইন্টু 100, 100:200, তাহলে এখানে বিয়োগ করে দাও, মাইনাস করে দাও, 200 - 100, তাহলে 100%। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা দেখতে মনে হচ্ছে যে 4 লাইনের অঙ্ক, কিন্তু এর মধ্যে কিচ্ছু নেই, ইজি অঙ্ক। ঠিক আছে, এটা বেসিক করাচ্ছি তোমাদের, লিখে নাও। ঠিক আছে, এরপর একটা অঙ্ক ম্যাথ দিচ্ছি, চারটা লেখো। if the cost price of 10 articles each equal to the selling price of 9 articles, the gain or loss percentage, প্রফিট হয়েছে বা লস হয়েছে ওটা পার্সেন্ট চাইছে। তাহলে এ 20%, বি সি ডি কত 5%। এটা অপশন দিয়েছি। এবারে তোমরা প্রথমে ট্রাই করো খাতা, যদি না পারো এটা দেখো। ঠিক আছে, এটা কি বলেছে, ইফ দ্য কস্ট প্রাইস, যদি কোনো জিনিসের ক্রয় মূল্য অফ 10 আর্টিকেলস 10 গুণ, ইচ ইকুয়াল মানে সমান, টু দ্য সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্যের 9 গুণ। বলেছে একটা জিনিসের ক্রয় মূল্য কোনো একটা জিনিসের ক্রয় মূল্যর 10 গুণ সমান কত বলেছে, ওই জিনিসটার যদি 10টা জিনিস কেনে তাহলে ওই 10টা জিনিসের যা দাম হবে ওটা 9টা জিনিস বিক্রি করলে সেই দামটা উঠে আসছে। তার মানে একটা জিনিস যেটা বিক্রি করবে সেটার প্রফিট হবে। ঠিক আছে, ওটাই বলছে যে 10টা জিনিস কিনেছে, 10টা পেন কিনেছে, তাহলে ওটা কত লেগেছে 100 টাকা, ধরো 10 টাকা করে পিস পড়েছে। এটা যদি ও 9টা জিনিস বিক্রি করে তাহলে ওই 100 টাকাটা উঠে আসছে। ঠিক আছে, তার মানে একটা যেটা হবে ওটা 10 টাকা ওর প্রফিট থাকবে, এটাই বলেছে এখানে। তাহলে দা গেন মানে হচ্ছে এখানে প্রফিট, और লস পার্সেন্টেজ, লাভ আর ক্ষতির পার্সেন্টেজ, লাভ বা ক্ষতি যে কোনো একটা। ওরা এখানে কিন্তু বলেনি যে ক্ষতি হয়েছে কি লাভ হয়েছে, তোমাকে বুঝতে হবে। যেহেতু 10টা বিক্রি করে 9টার দাম পাচ্ছে, তাহলে আমাদের এখানে লাভই হয়েছে। ঠিক আছে, এটা তোমরা কিভাবে করবে, তাহলে লেখো কস্ট প্রাইস অফ 10 আর্টিকেল, তাহলে সিপি ইন্টু 10 সমান কত, সেলিং প্রাইস এসপি ইন্টু 9, সিপি ইন্টু 10 গুণ সমান ইকুয়াল বলেছে এখানে, এই যে ইকুয়াল সমান সেলিং প্রাইস ইন্টু 9 গুণ। মানে কোনো জিনিসের 9টা জিনিসের দাম আর কোনো একটা জিনিস ওই 10টা যে কিনেছে ওর দাম ইকুয়াল। তাহলে সিপি বাই এসপি সমান, এবারে ওরা হচ্ছে ভাষায় বলেছে, ওটা তোমাকে এইভাবে বের করতে হবে যে ক্রয় মূল্য হচ্ছে আমার 9টা জিনিস কিনেছি, বিক্রি করেছি 10টা জিনিস, তার মানে প্রফিটই হয়েছে প্লাসই হয়েছে। এটা করলে তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে সিপি বাই এসপি লিখলাম। ঠিক আছে, তাহলে ওখানে যে বলেছিলাম যে আমাদের হচ্ছে এখানে যদি তুমি র্যাঙ্কার অ্যাপ্রোচ লাগাও, তাহলে সিপি ইস টু এসপি যদি লাগাও 9:10, তাহলে 9 সঙ্গে কত গুণ করলে 100 হবে, তখন ভগ্নাংশ চলে যাচ্ছে, সেই জন্য আমরা এটা করবো না। ঠিক আছে, এটা এখানে লাগাবো, ওটা করলে তাহলে আমাদের ভগ্নাংশ চলে যাবে, অনেকটা সময় লাগবে করতে। এখানে কিভাবে করবে, 9 আর 10-এর মধ্যে পার্থক্য কত, 1,
তাহলে 1/CP দিয়ে আমরা কাজ করবো সবসময়, এসপি দিয়ে নয়, সিপি দিয়ে, ক্রয় মূল্য ইন্টু 9 ইন্টু 100। তাহলে এখানে অ্যান্সার কত হবে, এটা তোমরা ভগ্নাংশে করে দেখবে, এখানে অ্যান্সার আসবে 11 পূর্ণ 1/9%। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার আসবে। তাহলে আমাদের অ্যান্সার কত, অপশান বি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এটা তোমরা ভাগ করে করবে, দেখবে এটাই আসবে। ঠিক আছে, লিখে নাও। এবার লিখো 5 নম্বর, the cost price of 400 lemon, the cost price of 400 lemons each equal to the selling price of 320 lemons, then the profit percentage. অপশনগুলো দিয়ে দিচ্ছি তোমাদের। %, 20%, 25%, 100%। এটা তোমাদের অপশন, আর এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এটা তোমরা এই ম্যাথটা করে তোমরা হচ্ছে কমেন্টে বলবে, তাহলে আমি যার অ্যান্সার ঠিক হবে তার নিচে আমি একটা লাইক দেবো। ঠিক আছে, তোমরা এটা করবে বাড়িতে হোমওয়ার্ক। আর তোমাদের যদি হিন্টের দরকার আমি হিন্ট দিয়ে দিচ্ছি, এটা কিভাবে করতে হবে, ওই আগের ম্যাথটার মতো পুরো সেম একই ম্যাথ, শুধু একটু তোমরা আগের ম্যাথটা দেখবে, তাহলে এটা পারবে। তো আমি হিন্ট দিয়ে দিচ্ছি। তাহলে 400 বলছে, দা কস্ট প্রাইস, ক্রয় মূল্য, 400টা লেবুর ক্রয় মূল্য সমান কত, 320টা লেবুর বিক্রয় মূল্য। 400টা লেবু যে কিনেছি, ধরো আমি 400টা লেবু 500 টাকা দিয়ে কিনেছি, ওই 500 টাকাটা আমার 320টা লেবু বিক্রি করলে 500 টাকাটা উঠে আসছে। তার মানে আমার যেটা আমি ইনভেস্ট করেছিলাম ওটা আমার উঠে আসছে। এর পরে যেগুলো আসবে সেগুলো হচ্ছে আমার প্রফিট। ঠিক আছে, তাহলে এটা লিখবে সিপি ইন্টু 400 সমান 320 ইন্টু এসপি, 320 ইন্টু এসপি। এটা তোমার হিন্ট। এরপরে তোমরা কিভাবে বের করবে, সিপি বাই এসপি সমান 320 বাই 400। তার মানে 320টা লেবু কিনলে সেলিং প্রাইস 400 টাকা, 320টা লেবু কিনে 400 টাকা, মানে এটা যা কিনেছে 320টা লেবু 400 টাকা 500 টাকা দিয়ে যদি কেনে, ওখানে 320 টাকা বিক্রি করলে আমার ক্রয় মূল্যটা উঠে আসছে। ঠিক আছে, এরপরে যা হবে সেটা আমাদের প্রফিট। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ভালো করে তুলে নাও। আর এটা তোমরা কমেন্টে তোমরা লিখবে যার হচ্ছে অ্যান্সার ঠিক হবে। আমি তো বললাম, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে, যাতে সবার কাছে এই বার্তাটা পৌঁছায়। ঠিক আছে, প্রথম ক্লাসে আর কিছু বলবো না, এই পর্যন্ত। ভালো থাকবে সবাই, জয় হিন্দ।